ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের ৭৬ নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠা খোলো, দেখো কি বলেছে। লার্নিং টিপসে কি বলেছে? দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু ইন্ট্রোডিউস দ্য লেটার্স QRS. স্টুডেন্টস উইল আইডেন্টিফাই দ্য লেটার্স ফ্রম দ্য ওয়ার্ডস। বলেছে এখানে কি বলেছে, যেখানে কিউ আর আর এস দিয়ে নতুন নতুন ওয়ার্ড এখানে লেখা আছে, সেগুলো আমাদেরকে পড়তে বলেছে। আমরা ছবিতে গিয়ে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে, বিভিন্ন বাড়ি রয়েছে, দেখো একটা গরু রয়েছে, বিভিন্ন পাখিগুলো তারা কিছু একটা খাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা শব্দগুলো পড়ে নেই। তাহলে কিউ দিয়ে প্রথম কি আছে? কিউ ইউ এ আই এল, কোয়েল। কোয়েল মানে একটা পাখি। কিউ ইউ ই ই এন, কুইন। কুইন মানে রানী। কিউ ইউ আই এল এল, কুইল। কুইল মানে পালক। কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্ট মানে তোষক। কিউর ঘর পড়লাম, এবার আমরা আরের লাইনটা পড়ব। RABBIT, র্যাবিট। র্যাপিড মানে খরগোশ। RADIO, রেডিও। রেডিও মানে রেডিও। RAINBOW, রেনবো। রেনবো মানে রামধনু। RAT, র্যাট। র্যাট মানে ইঁদুর। তারপরে এসের ঘরে SUN, সান মানে সূর্য। SCHOOL, স্কুল। স্কুল মানে বিদ্যালয়। SOAP, সোপ। সোপ মানে সাবান। SOCKS, সক্স। সক্স মানে মোজা। ঠিক আছে, তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে ৭৭ নম্বর পেজ। ৭৭ নম্বর পেজে কি বলেছে? লার্নিং টিপসে দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু ইন্ট্রোডিউস লেটার্স TUV. স্টুডেন্টস উইল আইডেন্টিফাই লেটার্স ফ্রম দ্য ওয়ার্ডস। দেন স্টুডেন্টস উইল রাইট QRSTUV অন ডটেড লাইনস। তাহলে আগের পেজে আমরা QRS দিয়ে পড়েছিলাম, এ পেজে কি আছে? TU আর ভি দিয়ে আবার কিছু শব্দ আমরা পড়ব। তাহলে কী আছে? TREE, ট্রি। ট্রি মানে গাছ। TAP, ট্যাপ। ট্যাপ মানে কল। TOP, টপ। টপ মানে লাট্টু। TRAIN, ট্রেন। ট্রেন মানে ট্রেন গাড়ি। তারপরে ইউ দিয়ে URN, আর্ন। আর্ন মানে কি? কলসি। UMBRELLA, আমব্রেল্লা। আমব্রেল্লা মানে ছাতা। UNIFORM, ইউনিফর্ম মানে এক ধরনের জামা। ঠিক আছে, যেমন স্কুল দিয়ে তোমাদের একটা আলাদা ইউনিফর্ম হয়, সেই রকম ইউনিফর্ম। তারপরে কি আছে? UTENSILS, ইউটেনসিলস। ইউটেনসিলস মানে কি? বাসনপত্র। তারপরে ভি দিয়ে VAN, ভ্যান। ভ্যান মানে ভ্যান গাড়ি। VASE, ভাস। ভাস মানে ফুলদানি। VESSEL, ভ্যাসেল। ভ্যাসেল মানে জাহাজ। VIOLIN, ভায়োলিন। ভায়োলিন মানে এক ধরনের বাদ্যযন্ত্র। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, যে QRSTUV দিয়ে এগুলা বলেছে ডট ডটগুলো এগুলো পূরণ করতে। ঠিক আছে, তাহলে আমরা এই ডট ডটগুলো এগুলো পূরণ করে নেব। তোমরা তোমাদের পেন্সিল দিয়ে সুন্দর করে এগুলো পূরণ করে নেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর। তারপরে হচ্ছে এসের ঘর। দেখো তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক সেইভাবে আমরা এইগুলো ডটগুলো পূরণ করে নেব।
তারপরে টি দিয়ে, ইউ দিয়ে করে নেব। ঠিক আছে, তোমরাও এরকম পেন্সিল নিয়ে ধীরে ধীরে কিন্তু এই ডটগুলো পূরণ করে নেবে। ঠিক আছে, এরকম করে নেবে। তাহলে চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে ৭৮ নম্বর পেজ। ৭৮ নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে, তারপর নিচের শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কি কি বর্ণ আছে, মূর্ধন্য, দন্তেন্য, ল, গ, প, তালবস্য আর ম। তাহলে তোমরা ডট ডট করে এগুলো পূরণ করে নেবে। মূর্ধন্যতে কিন্তু মাত্রা হয় না, ঠিক আছে, আর দন্তেন্যতে কিন্তু পুরোটাতেই মাত্রা হয়, লতেও মাত্রা হয়, ঠিক আছে, আর গতে মাত্রা হয় না। পতেও মাত্রা হয় না, ঠিক আছে। তালবস্যতেও মাত্রা হয় না, আর মতে মাত্রা হয়, ঠিক আছে। তোমরা তাহলে এইখানে এইগুলো লিখে নেবে, বাকিগুলো লাইনগুলো এগুলা পূরণ করে নেবে, ঠিক আছে। তারপরে চলো কি আছে, কিসের ছবি আছে, এটা একটা ফুলের ছবি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হয় হস্যৌকার ল। তারপরে কিসের ছবি রয়েছে, মাছের ছবি। তাহলে আমরা মা ছ লিখে দেব, মাছ। তারপরে আমাদেরকে কি করতে বলেছিল, লিখতে বলেছে, আমাদেরকে উচ্চারণ করতে বলেছে। তাহলে পয় আকার দন্তেন্য কি, পান। ল, তয় আকার লতা। গ, ম, গম। গয় হস্য মূর্ধন্য গুণ। ম, অন্ত্যেষ্ঠ অ দন্তেন্যয় আকার ময়না। তালবস্য কয় হস্য দন্তেন্য শকুন। প, লয় আকার তালবস্য পলাশ। পয় আকার মূর্ধন্যস্বয় আকার মূর্ধন্য পাষাণ। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এগুলো লিখে নিবে, দিয়ে উচ্চারণ করে করে তোমরা তাহলে এগুলো পড়বে। তাহলে চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে কত নম্বর পেজ, ৭৯ নম্বর পেজ। ৭৯ নম্বর পেজে কি বলেছে, শিক্ষার্থীরা সিঁড়িতে গোলের মধ্যে সংখ্যা বসাবে, পরের সংখ্যার বেশি বা কম মান বুঝে গোল করবে। ঠিক আছে, এখানে কি আছে, একটা সিঁড়িতে গোল গোল করে দেওয়া আছে, সেখানে সংখ্যা বসাতে বলেছে, আর পাশে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলা গুনে গুনে আমরা সংখ্যা বসাবো। ঠিক আছে, আরেকটা ছড়া দিয়েছে, কি দিয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, once I caught a fish alive, একদিন আমি একটি জীবিত মাছ ধরেছিলাম। 6 7 8 9 10, 6 7 8 9 10, তারপর সেটাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, বা ছেড়ে দিয়েছিলাম। তাহলে দেখো প্রথমে ছবিতে কটা ছবি আছে, একটা।
তাহলে এখানে আমরা 1 লিখব। আর দেখো আর এইদিকে কি ইংরেজির ঘর, তাহলে এখানে আমরা কি লিখব 1। ছেলেটার কটা পা? 2টো পা, তাহলে এখানে 2 লিখব, আর এখানে 2 লিখব। ঠিক আছে। তারপরে দেখো এই গাড়িটার চাকা কটা? 3টে চাকা, তাহলে এখানে 3 লিখব, এখানে 3 লিখব। আচ্ছা হরিণের কটা পা? 4টা পা, 4, আর এখানে তাহলে 4। আচ্ছা এখানে এটা করে দেওয়া আছে আমাদের আঙুল কটা? 5টা, তাহলে ইংরেজিতে 5 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আরশোলার কটা পা? 1 2 3 4 5 6, তাহলে 6, তাহলে এখানে 6, আর এখানে ইংলিশে 6 হয়ে যাবে। আচ্ছা মাছের কটা পাখনা? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 হয়ে যাবে, আর 7 লেখা আছে। আচ্ছা এই মাকড়সার কটা পা হয়? 8টা পা, তাহলে এখানে 8 লিখব, এখানে 8 লিখব। এখানে পাতা কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা রয়েছে, তাহলে এখানে 9, আর এখানে 9 লিখে দেবো। ঠিক আছে। চলো তারপরে কি বলেছে? তারপরে বলেছে এখানে গোল করতে, সবচেয়ে বড়োটাই গোল করো আর সবচেয়ে ছোটোই গোল করো। তাহলে আমরা সবসময় আগে প্রথমে বড়োটাই গোল করে নিই। একটা করে দিয়েছে দেখো 2 5 4 3-এর মধ্যে কে বড়? 5 বড়। আচ্ছা 6 4 3 5-এর মধ্যে কে বড় হবে? 6 বড় হবে। তারপরে 7 5 4 6 কে বড়? 7 বড়। তারপরে 3 4 2 1 কে বড়? 4। 8 9 5 7 কে বড় সবার থেকে? 9 বড়। তাহলে এবারে আমরা ছোটোটাই গোল করে নিই। 6 5 8 4, সব থেকে ছোটো কি? 4। 9 8 7 6, ছোটো কে? 6। 1 2 5 4, ছোটো হচ্ছে 1। 3 6 4 5, ছোটো 3। 7 3 5 6, ছোটো হচ্ছে 3। তোমরা এইভাবে গোল করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 80 নম্বর পেজ। 80 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শে বলেছে যে শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে, তারপর নিচের শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। ঠিক আছে। তাহলে এখানে সেই একই রকমভাবে আমাদেরকে বর্ণগুলো লিখতে হবে। কি কি বর্ণ আছে? ফ আছে, হ্রস্বই আছে, দীর্ঘই আছে, ঠ আছে, দন্তেস্ব আছে, আর দ আছে। তাহলে আমরা এই ডটগুলো প্রথমে পূরণ করে নিই। হ, হতে মাত্রা হয়, হ্রস্বইতেও মাত্রা হয়। ঠিক আছে। তোমরা সবাই হ্রস্বইকার জানো যে হ্রস্বইকার এইরকম। তারপরে দীর্ঘইকার, দীর্ঘইকারেই কি হয়? মাত্রা হয়। ঠ, ঠয়েতেও মাত্রা হয়। তারপরে দন্তেস্ব, দন্তেস্বেও মাত্রা হয়। তারপরে দ। ঠিক আছে। তোমরা এই সাইটগুলাতে দেখে দেখে ওগুলা লিখে নেবে। ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা দেখো একটা লোক তার দোকানে কিছু জিনিস ওজন করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দোকান। ঠিক আছে। তারপরে এটা কিসের ছবি? হাতের ছবি, আমরা একটা হাত বলবো। তারপরে আমাদেরকে কি বলেছে? এগুলো লিখতে আর মুখে উচ্চারণ করতে। তাহলে দীর্ঘই, দীর্ঘই তালবস্য দন্তের ন, ঈশান দন্তেশ্বই আকার, দয় আকার, সাদা ঠয় আকার, কয় হস্যকার, ময়াকার, ঠাকুমা দয় হস্যইকার, ক, দিক দন্তেশ্বই আকার, দন্তের নয় আকার, হস্যই, সানাই ঠ
ছয় হস্যইকার, কয় আকার, দন্তে নয় আকার, ঠিকানা, হস্যই রয়াকার, ব তয় দীর্ঘই, ইরাবতী, ঈগল, দীর্ঘই গ ল, ঈগল। তোমরা এইভাবে লিখবে আর তোমরা এগুলো উচ্চারণ করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।